চলে আসছে 2026। সকলেরই চিন্তা কেমন যাবে 2026-এর এই বছরটা, অর্থাৎ তাদের ভাগ্য কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে, তাদের সম্পর্কের ক্ষেত্র কেমন যাবে, সব বিষয় নিয়ে আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কেমন যাবে আপনাদের 26 সাল, তাই নিয়ে চলুন একবার আলোচনা করে নিই। বৃষ রাশি সম্পর্কে জানতে গেলে সবার আগে জানতে হবে তারা কেমন। এটি হচ্ছে আর্থ এলিমেন্টের একটি রাশি। এদের ভেতরে একটা স্থিরতা ধীরতা থাকে, এদের ভেতরে একটা যে কোনো কিছু গাম্ভীর্যতার ব্যাপার থাকে এবং এরা যে কোনো জিনিসকে বুঝতে চেষ্টা করে। আরো একটা জিনিস, এরা কিন্তু সবার কাছ থেকে নানান রকম ওপিনিয়ন নেবে, বুদ্ধি নেবে, কিন্তু সব শেষে নিজে যেটা মনে করবে সেই জিনিসটাই কিন্তু এরা করে বসবে। এই জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে থাকে, জেদ থাকে এবং যে কোনো জিনিস নিজের মনের ভেতরে পোষণ করে। সহজে কারোর সাথে লাগে না বা কারোর সাথে ঝামেলা বা দ্বন্দ্বের মধ্যে যায় না, কিন্তু কেউ যদি এদেরকে কোনো রকম ভাবে বদমাইশি করে বা এদের পেছনে লাগে তাহলে কিন্তু এদেরকে ছেড়েও কথা বলে না। সেই ক্ষেত্রে কিন্তু এরা অতীব ভয়ঙ্কর হয়ে ওঠে। ফিনান্সিয়াল ক্ষেত্র এবং ধৈর্য এরা যেন জন্মগতভাবে নিয়েই তৈরি হয় বা জন্মায়। এদের ফিনান্সিয়াল জায়গার যে ক্যাপাসিটি বা বোধগম্য সেটা কিন্তু ভীষণভাবে বেশি থাকে এবং এরা ফ্যামিলিকে ভীষণ ভাবে গুরুত্ব দেয়, মানে যাকে বলা হয় একজন ফ্যামিলি ম্যান। এবং সেই ফ্যামিলির কথা শুনে ফ্যামিলিকে কি করে খুশি রাখতে হবে সেই সব চিন্তা করেই কিন্তু এরা চলে। 2026-এ প্রথম কথা বলবো যে এদের কাজ মোটামুটি চলবে, ঠিকঠাকই চলবে, কিন্তু কোথাও যেন এদের মনে হতে পারে যে খুব স্লো চলছে, আরো ফাস্ট হওয়ার দরকার ছিল। বাট কাজ এগোবে, কিন্তু কাজগুলো তার মনে হতে পারে যে আমার কাজগুলো আরো তাড়াতাড়ি হওয়ার দরকার ছিল। সেক্ষেত্রে মানে মনে হচ্ছে যেন একটু ডিলে হয়ে যাচ্ছে, এই জায়গা তৈরি হতে পারে। যদি আপনি একজন সেলফ প্রফেশনের লোক হন, যে প্রফেশনের মধ্যে যুক্ত আছেন, তাহলে এই বছরটা কিন্তু আপনার লিখে রেখে দিন। কেননা এই বছরে আপনি আপনার স্কিল দেখাতে পারবেন, আপনার যে দক্ষতা আছে সেটাকে আপনি দেখাতে পারবেন এবং আপনার যে প্রফেশন আছে সেটা রমরমিয়ে চলবে এবং আপনাকে মানে নাম যশ অর্থ সব দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী করে তুলবে। শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা একটু আপনাদের থাকতে পারে, হয়তো কোনো গ্ল্যান্ড জাতীয় সমস্যা, যদি সুগার থাকে বা প্রেশার থাকে সেই নিয়ে কিছু সমস্যা এবং মূত্রনালীর কোন রকম ইনফেকশন আপনাকে একটু ভোগাতে পারে। সন্তানের পড়াশোনা নিয়েও কিন্তু আপনাকে একটুখানি চিন্তিত হতে হবে, কেন সন্তান একটু বেহেড হয়ে যাবে অথবা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে সে একটু মেতে থাকবে। তার জন্য অবশ্যই তার প্রতি একটু কেয়ারফুল থাকুন এবং অবশ্যই তাকে সঠিকভাবে পড়বার বা সঠিক শিক্ষা নেওয়ার যে জায়গাটা আছে সেটাকে করবার চেষ্টা করুন। ট্রাভেল আপনার হবে, অবশ্যই ছোটখাটো ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে, খুব বড় ভ্রমণের জায়গা নেই, ছোটখাটো ভ্রমণ হবে, তবে ভ্রমণের যে খুব বড় প্রভাব আপনার জীবনে পড়বে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছে না। কর্মক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু দেখা যাবে যে অনেক সময় ম্যানেজমেন্ট আপনার ফেভারে থাকছে না। হয় ম্যানেজমেন্ট আপনাকে এক্সট্রা বাড়তি কোনো কাজ দিয়ে দিচ্ছে, কিংবা দেখা যেতে পারে এরকমও যে আপনার সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়িয়ে যেতে পারে, বা হয়তো আপনি ছুটি চাইছেন ছুটি ক্যান্সেল করে দিচ্ছে, কিংবা হয়তো আপনাকে দূরে যেতে হবে কাজের জন্য, সে হয়তো দূরে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। অলিখিতভাবেই নানানভাবে আপনার উপর প্রেশার বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হবে। কিন্তু সবসময় খেয়াল রাখবেন মাথা কিন্তু ঠান্ডা যেন থাকে। মাথা ঠান্ডা থাকলে তাহলে পরে আপনি জয় করতে পারবেন এবং আপনার যা ক্যারেক্টার, অবশ্যই আপনি সেই জায়গাতে নিজের ধৈর্য যে প্রতিভা, ধৈর্য জন্মগতভাবে আপনি নিয়ে এসছেন সেটা আপনি এখানে দেখাতে পারবেন এবং ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে যদি আপনি সেটা করেন অবশ্যই আপনার উন্নতির জায়গা তৈরি হবে। মনে রাখবেন যে সয় সেই রয়। কোনো রকম কথা বলবেন না, কোনো রকম আর্গুমেন্টে যাবেন না। আপনি সবসময় মনে রাখবেন যে কথা তখনই হবে যখন আপনার কাজ হবে, অর্থাৎ কাজই আপনার কথা বলবে। কাউকে আর্গুমেন্ট করে বা তর্ক করে বা বাজে কথা বলে সেখানে কিছুকে জাহির করবার দরকার নেই। আপনার কাজ যখন আপনি করে দেখিয়ে দেবেন তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ, এর জবাবটা সঠিকভাবে সে কিন্তু দিয়েছে। ফ্যামিলির ভেতরে অনেকেই থাকবে যারা পরিচিত বা জানাশোনা, তারা অনেক রকম জ্ঞান আপনাকে দেবে যে এটা করা ভালো না, বা এটা করলে খুব ভালো হয়, এটা করলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমি আপনাকে বলবো যে কোনো জ্ঞান শুনবেন না, শুনুন একদিক দিয়ে শুনুন, একদিক দিয়ে বার করে দিন, কারণ যেটা মনে হবে আপনার সেটাই আপনি করুন। আপনি কিন্তু সিদ্ধান্তে পাকা লোক এবং অবশ্যই আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত ভালো হবে বলেই আশা করা যাচ্ছে। এবছর আপনার কোন রকম গৃহ লাভের জায়গা পাওয়া যাচ্ছে, নতুন গৃহ লাভ হবে। এছাড়াও আপনি যদি রেন্টে থাকেন সেই রেন্টের জায়গা চেঞ্জ হবে, নতুন কোনো জায়গাতে আপনাকে যেতে হতে পারে, কেননা আপনার বাসস্থানের জায়গা
চেঞ্জ হতে পারে বা হবেই। সেই জায়গাটা হয়তো বছরের মিডিল দিকে আপনার এই চেঞ্জের জায়গাটা তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি চিন্তার কারক আপনার হয়ে উঠবে। মায়ের প্রতি একটু নজর দিন, কেননা মায়ের ভেতরে একাকিত্ব বোধ একটু চলে আসতে পারে, যার ফলে তার ভেতরে ওভার থিঙ্কিং জায়গাটা একটু বেশি আসবে। এছাড়াও সুগার, প্রেশার এবং কোনো রকম ইনফেকশন জাতীয় কোনো সমস্যায় সে কিন্তু ভুগতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু ভাই বা বোন এরকম কারোর শরীর নিয়েও কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। তাদের কেরিয়ার খুব ভালো থাকবে এবং কেরিয়ারের জন্য আপনিও কিন্তু খুব গর্ববোধ করবেন। পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, ওভারঅল ভালো থাকবে, কোনো রকম সেরকম বড় রকম ডিস্টারবেন্স সেরকম পাওয়া যাচ্ছে না। আর্থিক ক্ষেত্রর কথা যদি বলি, তাহলে আর্থিক ক্ষেত্র বেশ ভালো থাকবে এবং নানা সোর্স থেকে আপনার ইনকামের জায়গা চলে আসবে এবং তার ফলে কি হবে, অর্থ এলে পরে কিছু যদি আপনার লোন থাকে সেই লোন আপনি পরিশোধ করতে পারবেন, তার সাথে সাথে কিছু সঞ্চয় আপনার হতে পারে এই বছরে। এছাড়া জুলাই থেকে সেপ্টেম্বর খুব মাথায় রাখুন, জুলাই থেকে সেপ্টেম্বর কোন রকম ভাবে আঘাত লাগার জায়গা আপনার পাওয়া যাচ্ছে, বিশেষত হাঁটু এবং ঘাড়ের মধ্যে কোনো আঘাত লাগতে পারে। যে কোনো গাড়ি ঘোড়া চালালে পরে সেটা সাবধানে চালাবেন। রাস্তায় যদি হাঁটাহাঁটি করেন তাহলে পরেও একটুখানি সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে এই সময়টুকুর ভেতরে। কেরিয়ারে বিশাল কোনো চেঞ্জ নেই বা চেঞ্জ হবে না যে আমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাবো বা কিছু। যেখানে আছেন সেটাই ঠিক আছে এবং সেখানে কাজ করুন, নিজের কাজের প্রতি মনোনিবেশ করুন, বাদবাকিদের ইগনোর করুন, কোনো চিন্তা নেই। কাজের জায়গায় নিজেই এগিয়ে যান, দেখবেন আপনি সেই সফলতার জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। উপায় হিসাবে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে প্রতিনিয়ত যদি দুর্গা স্তোত্র পাঠ করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হবে এবং সেই সাথে সাথে চেষ্টা করুন মহিলাদের সম্মান করা, তাহলে পরেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট এক্ষেত্রে পাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, চলে আসছি পরবর্তী আর একটা রাশিফল নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।